সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে আমার শুভেচ্ছা জানাই। আজকে আমার অনলাইন শ্রেণী কার্যক্রমের দ্বিতীয় ক্লাস। প্রথমেই আশা করি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আগামী দিনগুলো ভালো থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের শ্রেণী অনলাইন কার্যক্রম শুরু হয়েছে, এটা তোমরা মনোযোগ সহকারে করবে। আশা রাখি এতে তোমাদের অনেক মঙ্গল হবে। যাই হোক, আমি শুরুতে আমার পরিচয় পর্বটা আরেকটু সেরে নেই। আমি অবশিষ্ট মন্ডল, প্রভাষক হিসাব বিজ্ঞান, মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, বানিয়াচুরি, খুলনা। মোবাইল 01717273046। আজকের পাঠ হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় প্রথম, লেনদেন, একাদশ ও দ্বাদশ শ্রেণী। এই পাঠের শিক্ষার্থীরা হিসাব সমীকরণ কি এটা বুঝবে, হিসাব সমীকরণের ব্যাখ্যা করতে পারবে, হিসাব সমীকরণের মাধ্যমে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে। শুরুতে আমি হিসাব সমীকরণে আসি। আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ হিসাব রক্ষণের কার্যাবলীকে যে বিশেষ গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করেছে তাকে বলা হয় হিসাব সমীকরণ। এছাড়া যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পত্তি দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যকার যে সম্পর্ক তৈরি হয় সেটা হচ্ছে হিসাব সমীকরণ। এক কথায় বলতে পারি, সম্পত্তি দায় ও মালিকানা সত্ত্বের বীজগণিতিক প্রকাশ হচ্ছে হিসাব সমীকরণ। অর্থাৎ কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ তার দায় এবং মালিকানা সত্ত্বের সমষ্টির সমান হবে। এখন আমরা হিসাব সমীকরণের বিষয়টা নিয়ে একটু আলোকপাত করি। আসলে আধুনিক লেখকগণ মূল হিসাব সমীকরণকে দেখিয়েছেন এ সমান সমান ই। আধুনিক লেখকগণ মূল হিসাব সমীকরণকে দেখিয়েছেন এ সমান সমান ই। এখানে এ সমান সমান অ্যাসেটস, ই সমান সমান ইকুইটি। অ্যাসেটস অর্থ সম্পত্তি, ইকুইটি হচ্ছে স্বত্বাধিকার। এখন আমরা এখানে এই সম্পত্তি জিনিসটা কি, আমরা যে কোনো জিনিসের যদি এর সংজ্ঞাটা যদি সঠিকভাবে বুঝতে পারি তাহলে ব্যবসায় কোনগুলো সম্পত্তি সেগুলো আমরা বুঝতে পারি। তাহলে কি এই যে অ্যাসেট বা সম্পত্তি সংজ্ঞাটা কি করব, তাহলে এখানে ব্যবসা প্রতিষ্ঠান টাকায় পরিমাপযোগ্য কোনো বস্তু বা সম্পদ যা আয় অর্জনে ও সম্পদ বাড়াতে সাহায্য করে এবং উপযোগ সৃষ্টি করে তাকে সম্পত্তি বলে। যেমন হাতে নগদ, ব্যাংক জমা, দালান কোঠা, মাল কবজা, যন্ত্রপাতি, সমাপনী মজুর, এগুলো সবই সম্পত্তি। এরপর আসি ই অর্থ ইকুইটি, মানে ফুল মিনিং হচ্ছে ইকুইটি। ইকুইটি হচ্ছে স্বত্বাধিকার। স্বত্বাধিকার জিনিসটা কি, এখানে দেখো আমি বোর্ডে আমি লিখেছি সম্পত্তির উপর মালিক ও তৃতীয় পক্ষের দাবি বা অধিকার হলো স্বত্বাধিকার। সাধারণত সম্পত্তির উপর দুটি পক্ষের দাবি বা অধিকার থাকে। এরই আলোকে স্বত্বাধিকার দুই প্রকার, যথা পাওনাদারের দাবি বা বৈধদায়, ইংলিশে বলা হয় ইন্টারনাল ইকুইটি। আর দ্বিতীয় পদ্ধতি হলো মালিকের দাবি বা আন্তঃদায়, ইংলিশে বলা হয় ইন্টারনাল ইকুইটি। এখন এই যে পাওনাদার দাবি বা বৈধদায় জিনিসটা কি, মোট সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবি বা অধিকারী হলো এখানে পাওনাদারের দাবি বা বৈধদায়। আমি এখানে একটু বুঝে ফেললাম, তোমরা এটা তুলে ফেলো। তাহলে এক হচ্ছে পাওনাদারের দাবি বা বৈধদায়, ইংলিশে বলা হয় এক্সটার্নাল
এক্সটার্নাল ইকুইটি। এই এক্সটার্নাল ইকুইটি পরবর্তীতে এটি এর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ইন্টারনাল ইকুইটি কিন্তু পরবর্তীতে এর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা যাই হোক, এখানে আমি পূর্বের একটা বিষয় বলে আসি। আমাদের মূল হিসাব সমীকরণ ছিল কি? a সমান সমান e। এই e কিন্তু আবার দুই প্রকার কি ছিল? একটা আছে এক্সটার্নাল ইকুইটি আর একটা আছে ইন্টারনাল ইকুইটি, তাই না? আচ্ছা তাহলে এই এক্সটার্নাল ইকুইটিকে এর দ্বারা প্রকাশ করা হয় এবং ইন্টারনাল ইকুইটিকে ওই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক্সটার্নাল ইকুইটিকে আমরা এর দ্বারা, ইন্টারনাল ইকুইটিকে আমরা ওই দ্বারা প্রকাশ করেছি। তাহলে আমরা আসতে পারি সর্বজন স্বীকৃত বহুল ব্যবহৃত কোনটি দাঁড়ায় a সমান সমান n প্লাস o e। দেখো শিক্ষার্থীরা, আমাদের মূল হিসাব সমীকরণ ছিল a সমান সমান e। এই e কে আবার দুই ভাগে বিভক্ত, এই e কে আবার দুই ভাগে বিভক্ত, যেটা আমি পূর্বে দেখিয়েছি। একটা হচ্ছে এক্সটার্নাল ইকুইটি, একটা হচ্ছে ইন্টারনাল ইকুইটি। এই এক্সটার্নাল ইকুইটিকে পরবর্তীতে এল দ্বারা প্রকাশ করেছে। ইন্টারনাল ইকুইটি মালিকানার শর্ত, মালিকের দাবি বা আন্তঃদায়কে আমরা ওই দ্বারা প্রকাশ করেছি। এখানে লেখা লিখে দিয়েছি, দেখো ওই দ্বারা প্রকাশ করেছি। তাহলে সর্বজন স্বীকৃত বহুল ব্যবহৃত মূল হিসাব সমীকরণটি দাঁড়ায় a সমান সমান n প্লাস o e। এই সমীকরণে a সমান সমান অ্যাসেটস, l সমান সমান লায়াবিলিটি, দা এটা আছে সম্পত্তি, এবং ওই সমান সমান মাস ওনার সিকিউরিটি মানে মালিকানা সত্ত্ব। ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। তাহলে এটাই কিন্তু বর্তমান বিশ্বের সর্বজন স্বীকৃত মূল হিসাব সমীকরণ হচ্ছে a সমান সমান n প্লাস o e। তাহলে o e জিনিসটা কি? ওনার ইকুইটি। মালিক ব্যবসায় দিলেই হয় মূলধন, মালিক ব্যবসায় দিলে হয় মূলধন। তাহলে এই ওই কে যদি সি ধরা হয়, কেন সি ধরবো? কারণ মালিক ব্যবসায় দিলে মূলধন, যে কারণে আমরা ওই কে সি ধরতে পারি। তাহলে ওই কে যদি সি ধরা হয়, এই সি এর হ্রাস বৃদ্ধির কারণ বিশ্লেষণ করলে দেখা যায় যে আয় বা প্রাপ্তি সি কে বৃদ্ধি করে, ব্যয় বা ক্ষতি সি কে হ্রাস করে, উৎপাদনও সি কে হ্রাস করে। তাহলে এই ওই কে যদি সি ধরি, তাহলে
ওই রাজনীতির কারণ বিশ্লেষণ করলে ওই প্রভাব বিস্তারকারী চারটি উপাদান পাই। এই ওই এর প্রভাব বিস্তারকারী চারটি উপাদান হচ্ছে হ্যাঁ। আচ্ছা আমি তাহলে তোমার প্রভাব চারটা একটু বলে লিখি। এক হচ্ছে মালিকের বিনিয়োগ অবলিক মূলধন। দুই হচ্ছে আয় বা রেভিনিউ। তিন হচ্ছে ব্যয় বা খরচ। এক্সপেন্সেস। চার হচ্ছে উত্তোলন। নিচে বলা হয় ড্রয়িংস। তাহলে আমি আলোচনায় বলেছি ওই প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে চারটি। কি কি? মালিকের বিনিয়োগ অবলিক মূলধন, ইংলিশে বলা হয় ক্যাপিটাল। ক্যাপিটাল আয় বা রেভিনিউ, ব্যয় বা খরচ, এক্সপেন্সেস, উত্তোলন, ড্রয়িংস। তাহলে উপযুক্ত আলোচনা আলোকে ওই সমান আমরা লিখতে পারি c প্লাস r মাইনাস e মাইনাস b। এই ওই যে প্রভাব বিস্তারকারী উপাদান চারটি অন্তর্ভুক্ত করে হিসাব সমীকরণটি প্রকাশ করা হলে সেটাকে বলা হয় বর্ধিত হিসাব সমীকরণ। ইংলিশে বলা হয় এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে উপরে ওই প্রভাব বিস্তারকারী চারটি উপাদান সমন্বিত হিসাব সমীকরণ বা বর্ধিত হিসাব সমীকরণ আছে। বর্ধিত সমীকরণ কি হবে? a সমান সমান a প্লাস c প্লাস r মাইনাস e মাইনাস d। তাহলে আমাদের মূল হিসাব সমীকরণ ছিল কি? a সমান সমান a প্লাস o e। এই o e প্রভাব বিস্তারকারী উপাদান এই চারটি দিলাম। শিক্ষার্থী তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো, আর বুঝতে না পারলে আমার কন্টাক্ট নম্বর আছে লিখে দিবে। তাহলে এখন a সমান সমান a প্লাস ব্র্যাকেট ব্র্যাকেটে যা তাই দিতে যায়, সাইনের পরিবর্তন হয় না, e মাইনাস d বা a সমান মাইনাস সাইন সমান সমানের এ পাশে আসলে হয় প্লাস। তাহলে মাইনাস আছে এখানে e মাইনাস d। তাহলে এখানে কি হবে? a প্লাস e প্লাস b সমান সমান l প্লাস c প্লাস r। তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন পেয়ে গেছি। এই ইকুয়েশনের বাম পাশে তিন উপাদান আছে,
বাম পাশে তিনটি উপাদান আছে a প্লাস e প্লাস b এবং ডান পাশে তিনটি উপাদান আছে ডান পাশে তিনটি উপাদান হচ্ছে l প্লাস c প্লাস r বাম পাশে তিনটি উপাদান আছে কি কি এর সমান বাম পাশে উপাদান তিনটি হলো কি বাম পাশে উপাদান তিনটি হলো সম্পত্তি ব্যয় উৎপাদন সম্পত্তি ব্যয় ও উৎপাদন তাহলে বাম পাশে তিনটি উপাদান হলো সম্পত্তি ব্যয় ও উৎপাদন যাদের স্বাভাবিক ব্যালেন্স ডেবিট যার স্বাভাবিক ব্যালেন্স ডেবিট সেটা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট ঠিক আছে এবং ডাইন পাশে উপাদান তিনটি হলো দায় মূলধন ও আয় তাহলে ডান পাশের তিনটি উপাদান আমরা কি বললাম দায় মূলধন ও আয় যাদের স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ক্রেডিট যা বাড়লে ক্রেডিট কমলে ডেবিট অর্থাৎ আমরা বলতে পারি যাদের স্বাভাবিক ব্যালেন্স যা বাড়লে তাই হবে এবং কমলে তা উল্টো হবে স্বাভাবিক ব্যালেন্স কোনো কিছু স্বাভাবিক ব্যালেন্স যা বাড়লে তাই হবে কমলে উল্টো হবে এর আমাকে আমরা একটা করে বলতে পারি অর্থাৎ একটু লিখে দেখাই যা স্বাভাবিক ব্যালেন্স যা বাড়লে তাই হবে এবং কমলে তা উল্টা হবে তাহলে আমরা এক নম্বরে বলতে পারি ডেবিট প্লাস সমান ডেবিট ডেবিট মাইনাস সমান ক্রেডিট ক্রেডিট প্লাস সমান ক্রেডিট ক্রেডিট মাইনাস সমান ডেবিট তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা হিসাব সমীকরণ মাধ্যমে হিসাবে ডেবিট ক্রেডিট ব্যালেন্স নির্ণয় করতে পেরেছো আজকে তোমরা এই বিষয়টা আরো বিভিন্ন বই থেকে ভালো করে দেখবে যদি কোনো সমস্যা থাকে আমার কন্টাক্ট নম্বর দেওয়া আছে আমাকে ফোন করবে আমি তোমাদেরকে বুঝাই দিব যাই হোক তোমরা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং মনোযোগের সাথে পড়ালেখা করো তাহলে হিসাব বিজ্ঞানে এই বেসিক থিমগুলো বুঝতে পারলে তোমাদের অনেক অগ্রগতি হবে আমি আজ ক্লাস বানাতে চাচ্ছি না সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি সকলকে ধন্যবাদ